ইতিমধ্যে পিতৃপক্ষের অবসান, মহালয়ার দিন মাতৃপক্ষের সূচনা। মাতৃশক্তি অর্জনের মাধ্যমে পশুবৃত্তীয় মনোভাব দমনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আক্ষরিক অর্থে রাজ্যে চতুর্থী থেকে শুরু হয়ে গেছে শারদ উৎসব। এদিকে শুক্রবার সকাল ৯টা বেজে ৩৩ মিনিটে শুরু হয়েছে পঞ্চমী তিথি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজধানী আগরতলার একাধিক দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেছে। শুক্রবারও মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্যান্ডেলের উদ্বোধন করলেন। এর মধ্যে আগরতলার জয়নগরস্থিত দশমী ঘাট এলাকায় মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কার্যত বিজেপির টাউন বটতোয়ালি মণ্ডল শারদ উৎসব উপলক্ষে এই বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট মণ্ডল সভাপতি ও অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে মাতৃশক্তি অর্জনের মাধ্যমে অসুরবৃত্তীয় মনোভাব দমনের পাশাপাশি ষড়যন্ত্রকারীদের দিকে নজর রাখার তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সবাইকে আমি দুর্গাপুজো উপলক্ষে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই দিনগুলো সুন্দরভাবে কাটুন, আপনারা সবাই ভালো থাকুন এবং যারা নানাভাবে চেষ্টা করে চক্রান্ত করার চেষ্টা করে ওষুধকে বধ করে মাতৃশক্তি আমাদের এই বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত করেছে, একমাত্র মাতৃশক্তি পারে তাদের শক্তি অর্জনের মাধ্যমে এইসব যারা চক্রান্ত করে যে ওষুধ যে ওষুধ ভিত্তিক যেসব চিন্তা ভাবনা তাদের মাঝে থাকে তাদের থেকে বিরত থাকার জন্য এই কারণে কিন্তু আমরা পুজো করি। এদিন এই অনুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা মায়েদের হাতে বস্ত্র তুলে দেন। গোটা অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট মায়েদের পাশাপাশি স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। সর্বোপরি শারদ উৎসব উপলক্ষে বিজেপি টাউন বটতোয়ালি মণ্ডলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে নিজ ভাষণে মাতৃশক্তি অর্জনের মাধ্যমে পশুবৃত্তীয় মনোভাব দমনের পাশাপাশি ষড়যন্ত্রকারীদের প্রতি নজর রাখার তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।